সারা দেশে মাদকের যে ৬ লাখ দিনে দিনে তা বৃদ্ধি পাচ্ছে। এই মাদকাসক্তদের নিয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলো কাজ করে যাচ্ছে। সে অনুযায়ী কালিয়াকুড়ের চা বাগান এলাকায় চা বাগান মাদকাসক্ত নিরাময় কেন্দ্র কাজ করে যাচ্ছে। কালিয়াকুড়ের চা বাগান এলাকা থেকে মেহেদী হাসান হীরা, ভিশন বাংলা টিভি। প্রতিষ্ঠানের নাম চা বাগান মাদকাসক্ত চিকিৎসা ও নিরাময় কেন্দ্র। পেশেন্ট আসলে মানে এখন একটু কম, ঠিক আছে। এখন সারা বাংলাদেশে আপনার এই যে মাদকের অভিযান চলতেছে, এখন গার্জেন মনে করতেছে যে এই অভিযানে হয়তো বা আমাদের ছেলেরা ভালো হয়ে যাবে বা তারা হয়ে যাবে, কিন্তু আসলে একজন মাদকাসক্ত ব্যক্তিকে রিহ্যাব সেন্টার ছাড়া তারা আপনি ওই মাদক থেকে কোনো জিনিস সরাইতে পারবেন না। তাকে মাদক থেকে সরাইতে হলে আপনার রিহ্যাব সেন্টারে দিতে হবে। আচ্ছা, আমরা অভিভাবকরা কিভাবে বুঝবো, কি সিমটম দেখলে তাকে বুঝবো যে আমার সন্তানটা মাদকে আসক্ত? যদি একটু উদাহরণ দিয়ে আমাদের জানাতে। আপনার সে যখন মাদক খাবে তার আপনার সাথে সে অন্য মানে সব একটা স্বাভাবিক মানুষের মতো আচরণ করবে না। সে আপনার সাথে তার চাহিদা অনেক বেশি থাকবে। সে আপনার সাথে যে কোনো কিছু বললে সে তর্ক করতে যাবে বেশি। তারা মানে সবকিছুতে সে ক্ষিপ্ত থাকবে। তার যখন যেটা চাবে সে ইনস্ট্যান্ট চাবে যে আমার এখনই এটা লাগবে। সে কখনো আপনার কোনোদিন সময় দিবে না। তার আপনার আদার যারা আপনার আশেপাশে তাদের সাথে সে সবসময় ব্যাড বিহেভ করবে। কোনো গুড মানে তাদের সাথে কোনো গুড রিলেশন থাকবে না। আত্মীয় স্বজনের সাথে দেখা হলে তাদের সাথে খারাপ আচরণ করবে। মানুষের সাথে অযথা আপনার টাকা পয়সা নিয়ে যাবে, বাজারে আপনার দোকান পাটে দেখবে যে অযথা তাদের সাথে লেনদেনে সে করবে, মানে তাদের সাথে কমিটমেন্ট ব্রেক হবে, ঠিক আছে। আপনার বাসার থেকে অকারণে মিথ্যা কথা বলে অনেক কিছু নিয়ে যাবে। তো এরকম অনেক কিছু আছে। এইগুলা দেখলে আপনি বুঝতে পারবেন সে যে মাদকাসক্ত হয়ে গেছে। আমাদের অভিভাবকদের কি প্রথম শুরুতে কি আপনার যে কোনো মাদক নিরাময় কেন্দ্রে দেওয়া উচিত সন্তান যারা এডিক্টেড হচ্ছে? শুরুতে তো আসলে মাদকাসক্ত ছেলেদেরকে কখন দেয়, আমি একটু আগে কি বললাম যে আপনি যখন পারতেছেন না, আপনি পারতেছেন না, আপনার আত্মীয় স্বজন দিয়ে বুঝাইতেছেন। রিহ্যাব সেন্টারে আসলে কখন দেয় মানুষ? রিহ্যাব সেন্টারে দিচ্ছেন আপনি একদম নষ্টটা দিতেছেন। আপনি আসলে শুরুতেই তাদের দিচ্ছেন না। তো শুরুতে দিলে দেখা গেল যে আপনি তারে মানে প্রাথমিকভাবে দিলে অল্পতেই তারা নিয়ে যেতে পারতেন, কিন্তু আপনি একজন প্রত্যেকটা রিহ্যাব সেন্টারে একটা মাদকাসক্ত ব্যক্তিরে কখন দেয়? একদম ইন্ড অফ দ্য পর্যায়ে দেয়। তার আত্মীয় স্বজন বুঝাইতে পারে না। তারা মানে আপনারা তো বুঝানে ফেলই হয়, গার্জেনরা বুঝানে ফেল হওয়ার পরে, সবাই ফেল হওয়ার পরে তখন দেখা গেল যে না, এটা তো আসলে এক জায়গায় দিতে হবে, তখন তারা রিহ্যাব সেন্টারে দেয়। এর আগে আসলে রিহ্যাব সেন্টারে দেয় না, ইন্ড অফ দ্য পর্যায়ে রিহ্যাব সেন্টারে দেয়। আচ্ছা, আপনার এই প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত কতজন রিকভার হয়েছে বা সুস্থ হয়ে বাসায় গিয়েছে বা আবার অনেকে ফিরে এসেছে, এরকম একটু যদি আমাদেরকে জানাতে। হ্যাঁ, ফিরে আসছে, কিন্তু আমার এখান থেকে রিকভার হয়েছে অনেকেই ভালো আছে। আমার এখান থেকে মানে অনেকগুলো ছেলে এখন যারা আছে এরাও ভালো আছে। তারপরে অনেকগুলো ছেলে ভালো আছে। কিন্তু আমাদের কথা, রিহ্যাব সেন্টারে যারা রিহ্যাব করবে, এটা আমার এখানে করুক আর যেখানে করুক, রিহ্যাব সেন্টারের রুল হইলো আমরা রিহ্যাব থেকে বের হওয়ার পরে রিহ্যাবের সাথে ওই ছেলেটা সম্পৃক্ত থাকতে হবে। তা না হলে কোনোদিনই সে ভালো হবে না। রিহ্যাবের সাথে সম্পৃক্ত থাকতে হবে। কারণ আমাদের সাথে ধরেন যখন দেওয়ার পরে বলে আপনার এখানে থাকবো, আপনি যা যা বলবেন তাই করবে বা আমরা ওইভাবে শুনুন, কিন্তু 2 মাস পরে যখন তার চেহারা ভালো হয়, সবকিছু ভালো হয়, তখন তারা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আর রিহ্যাব সেন্টারের দিকেও পাঠায় না, কোনো কিছু করে না। পুনরায় সে ওইসব বন্ধু বান্ধবের সাথে মিশতে থাকে। তখন দেখা গেল সে আবার সে পুনরায় স্লিপ করে। বাংলাদেশি অভিভাবকদের বা যারা আছে তাদেরকে সবাইকে বলবো, আপনার ছেলে যদি মাদকাসক্ত হয় তাহলে তারে আপনার পুলিশের কাছে দিয়ে আর তারে বা অন্য কোথাও দিয়ে কোনো লাভ হবে না। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার ছেলেটা ইনডপ্টার পর্যায়ে চলে গেছে, তাহলে তারে যে কোনো নিরাময় কেন্দ্রে দিয়ে দেন, ঠিক আছে। নিরাময় কেন্দ্র দিলে তাহলে তারা যেভাবে বলে ওইভাবে তারে আপনি পুনরায় রিকভার করেন। তা না হলে কোনোদিনই কাজ হবে না, ঠিক আছে। রিহ্যাব সেন্টারে দিতে হবে। আপনি রিহ্যাব সেন্টার ছাড়া আপনি যদি মনে করেন তাকে আপনি ধমকে বা অমুক করে পুলিশ দেখে পুলিশে দিয়ে ভালো করবেন, এটা কোনোদিনই হবে না। একজন মাদকাসক্ত ব্যক্তি জীবনে কোনোদিনই সে স্বাভাবিক চলাফেরা করতে পারবে না। তার ট্র্যাকই চেঞ্জ করতে হবে। তার পুনরায় সে যদি ভালো হতে চায়, তার ওইভাবে আর পুনরায় সে অতীতের বন্ধু বান্ধবের সাথে মিশতে পারবে না। অতীতের কোনো মানুষের সাথে, যাদের সাথে সে চলতো, যাদের সাথে, তার পুরো ট্র্যাকটাই চেঞ্জ করতে হবে। তারে রিহ্যাব করানোর পরে আমি প্রত্যেকটা গার্জেনকে বলবো, যারা রিহ্যাব সেন্টারে যারা মালিক যেভাবে বলে তারে ওইভাবে কিছুটা দিন। হ্যাঁ, আমাদের দেশটা দারিদ্র, এখানে সবারই কাজ করতে হবে, প্রত্যেকটা পুরুষ মানুষের কাজ করতে হবে। কাজ করতে হলে তাকে দাঁড়াইতে হবে। তাহলে সে যদি ঠিক মতো ওইভাবে না দাঁড়ায়, তাহলে কিন্তু সে কোনোদিনই কাজ করতে পারবে না। তাই প্রত্যেকটা বাবা মার প্রতি আমার অনুরোধ থাকবে,
রিহাব সেন্টারের মালিকরা যেভাবে বলে বা ওইখানে যারা পরিচালনা করে যেভাবে বলে, রিহাব করার পরেও তারা যেন রিহাবের সাথে সম্পৃক্ত রেখে তারা আগে নতুন করে ঠিক করে ভালো তারপরে কোনো কর্মে দেওয়া। তা না হলে রিহাব থেকে বের হওয়ার পরে তার কারণে নতুন করে ব্যবসা বাণিজ্য দিয়ে দেওয়া, টাকা হাতে দেওয়া, এগুলো কোনো জিনিসই ভালো হবে না। একটা একটা দীর্ঘ টাইম দেখার পরে যখন দেখবো যে হ্যাঁ তার প্রতি আমার আস্থা আছে, তার এখন টাকা পয়সা দিলে সে ভালো থাকবে, তখন গার্জেনরা তার হাতে টাকা পয়সা দেবে। এর আগে এখান থেকে বের হওয়ার পরেই কোনো টাকা পয়সা দেওয়া যাবে না, কোনো কিছু দেওয়া, একটা নতুন একটা নিয়মে তার সাথে তার নিয়ে জীবনযাপন করতে হবে, তা না হলে কোনোদিনই ভালো হবে না।